আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওতে আমরা জাভাস্ক্রিপ্টের আরও কয়েকটি প্রিমিটিভ ডেটা টাইপ সম্পর্কে জানব। সো তার মধ্যে প্রথমে হচ্ছে NaN ডেটা টাইপ। NaN এর পূর্ণরূপ হচ্ছে নট এ নাম্বার। সো এটা এমন এক ধরনের ডেটা টাইপ যেটা একই সাথে নাম্বার, আবার এটা কোনো কারণে নাম্বার থেকে বিচ্যুত, মানে এটা হাফ নাম্বার বলতে পারেন। সো এটা হচ্ছে নট এ নাম্বার। তারপরে হচ্ছে BigInt। BigInt হচ্ছে এমন এক ধরনের বিশাল নাম্বার যার ভ্যালু হচ্ছে 2^53 - 1 এর চেয়ে বেশি। সো 2^53 - 1 পর্যন্ত হচ্ছে জাভাস্ক্রিপ্টে হাইয়েস্ট নাম্বার ভ্যালু আপনি নাম্বার ডেটা টাইপ হিসাবে ব্যবহার করতে পারবেন। এর চাইতে বেশি নাম্বার আপনাকে ব্যবহার করতে হলে BigInt ডেটা টাইপ হিসেবে ব্যবহার করতে হবে। BigIntএর ভ্যালুকে আপনি নাম্বার ডেটা টাইপ হিসাবে ব্যবহার করতে পারবেন না, যার কারণে নাম্বারের বিভিন্ন বিল্ট ইন মেথড যেগুলো রয়েছে সেই মেথডগুলোর মধ্যে আপনি BigInt ব্যবহার করতে পারবেন না। তাহলে BigInt আমরা কেন আসলে সাধারণত ইউজ করব? এত বিশাল সংখ্যক নাম্বারের প্রয়োজন হয়তো আমাদের কখনোই পড়বে না। আবার যদি এরকম সিচুয়েশন অনেক সময় চলে আসতেও পারে, সো ধরেন এরকম একটা সিচুয়েশন চলে আসলো যে আপনাকে ইউজারের বা অন্য কোনো কিছুর আইডি প্রোভাইড করতে হবে। সো আপনি একটা বিশাল নাম্বার দিয়ে আইডি প্রোভাইড করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি BigInt ডেটা টাইপ ব্যবহার করতে পারেন। তারপর হচ্ছে সিম্বল ডেটা টাইপ। সিম্বল মানে হচ্ছে আপনাকে একটা ইউনিক ভ্যালু প্রোভাইড করবে, যেটার মাধ্যমে আপনি জাভাস্ক্রিপ্টের অবজেক্টে ইউনিক প্রপার্টি কি হিসেবে সিম্বলকে ব্যবহার করতে পারি। সো চলুন আমরা এই জিনিসগুলো একটু প্র্যাকটিক্যালি দেখে ফেলি। ওকে, তো আমরা ভিজুয়াল স্টুডিও কোডে চলে আসলাম। তো এখানে আমরা প্রথমে NaN ডেটা টাইপটা আসলে কিভাবে বের হয়ে আসে এই জিনিসটা একটু দেখব। প্রথমে আমরা কাজ করি, সরাসরি কনসোল করে দেই CLG। সো এখানে আমরা প্রথমে একটা 10 নিলাম, প্লাস ধরেন এখানে 20 নিলাম। সো এখন যদি আমরা এখানে গিয়ে আউটপুটটা দেখতে চাই, নোড, তারপরে আমাদের ফাইলের নাম্বার 20, ওই অনুযায়ী ট্যাব এন্টার। সো এখানে রেজাল্ট এসছে 30। আবার আমরা যদি হচ্ছে এখানে এভাবে দেই তাহলে কি আসবে? আমরা এই যে আপ এরো ডাউন এরো এভাবে ক্লিক করলে, যে আপ এরোতে ক্লিক করলে আমাদের আগের যে কমান্ডটা ছিল সেটা আবার রিপিট হয়ে যাবে। সো আমরা এন্টার দিয়ে দিলে কাজ হয়ে যাবে। সো এখানে হয়ে গেছে স্ট্রিং কনক্যাটেনেট হয়ে গেছে। কারণ কি? কারণ 10টা হচ্ছে নাম্বার, 20 হচ্ছে স্ট্রিং। আচ্ছা, সেমভাবে আমরা অন্য কোনো কিছু যদি দিয়ে দেই, যেমন জাভাস্ক্রিপ্ট, এটাও কিন্তু সেমভাবে আউটপুটটা দিবে। সো এই হচ্ছে জিনিসটা। এখন আমরা যদি যে কাজটা করি, ধরেন আপনি এই যদি দুইটা নাম্বারকে প্লাস সাইন দিয়ে অ্যাড করতে চান, সেটা অ্যাড বা যোগ হয়ে যাবে। আপনি যদি দুই পাশে দুইটা স্ট্রিং দিয়ে প্লাস সাইন দেন, সেক্ষেত্রে স্ট্রিং কনক্যাটেনেট হয়ে যাবে। আর যদি এক পাশে নাম্বার আরেক পাশে স্ট্রিং টাইপ দিয়ে আপনি প্লাস সাইন দেন, সেক্ষেত্রে সেটাও কিন্তু স্ট্রিং কনক্যাটেনেট হয়ে যাবে। তো আপনি অতি উৎসাহী হয়ে আরেকটা কাজ করলেন, এখানে আপনি প্লাস না দিয়ে সরাসরি আপনি গুণ দিয়ে দিলেন। সো এখন যদি আমরা আবার ডেটা টাইপটা দেখি, এই যে দেখেন এখন কি দেখাচ্ছে? ভ্যালু দেখাচ্ছে NaN। মানে কি? এটা নট এ নাম্বার, কারণ নাম্বার দিয়ে আপনি স্ট্রিংকে কখনোই গুণ করতে পারবেন না। আচ্ছা, সো এটা কমেন্ট করে দিলাম। তারপর হচ্ছে BigInt। ধরেন আপনি একটি নাম্বার লিখলেন, কনস্ট, এখানে আপনি দিলেন নাম 1 দিয়ে দিলাম ধরেন। সো দেওয়ার পরে আপনি একটা বিশাল নাম্বার দিতে চাচ্ছেন। এরকম একটি নাম্বার আপনি ক্রিয়েট করলেন। নাম্বার ক্রিয়েট করলে যে প্রথমে দেখেন এখানে একটা ওয়ার্নিং টাইপের দিয়ে দিচ্ছে যে এটা নিউমেরিক্যাল লিটারালস উইথ অ্যাবসলিউট ভ্যালুজ ইকুয়াল টু, এই যে দেখেন এখানে কত হবে সেটা বলে দিচ্ছে। সো এর চেয়ে বেশি এটা নাম্বার হতে পারবে না। এখন আপনি এটাকে BigInt ডেটা টাইপে কনভার্ট করতে পারেন। তো আমরা দুইভাবে BigInt ডেটা টাইপ ক্রিয়েট করতে পারি। প্রথমটি হচ্ছে, ধরেন আপনি এরকম একটি নাম্বার লিখেই ফেললেন, লিখার পরে আপনি যে এখানে শেষে এসে কি করলেন, একটা n দিয়ে দিলেন। সো n দিয়ে দেওয়ার সাথে সাথে এটা কিন্তু আপনার ডেটা টাইপ কি হয়ে যাবে? BigInt হয়ে যাবে। সো আমরা যদি এখন টেস্ট করি, এখানে যদি আমরা হচ্ছে নাম 1, এটাকে যদি আমরা টাইপ অফ দেই, টাইপ অফ, সো এন্টার। এখন এই যে ডেটা টাইপ কি দেখাচ্ছে? BigInt। আচ্ছা, তারপরে এটা আপনি এত বিশাল নাম্বারে না দিয়ে আপনি যদি ছোট্ট একটা নাম্বারে, ধরেন আপনি এরকম হতে পারে যে সামনে গিয়ে আপনার এই নাম্বারটা বাড়তে থাকবে। সো এভাবে ধরেন একটা ছোট্ট নাম্বার আপনি নিলেন, সেমভাবে এটাও কিন্তু
শেষে n দেওয়ার কারণে এটাও কিন্তু BigInt হয়ে যাবে। সো আমরা দেখি, সো এটা টাইপ হচ্ছে BigInt। আচ্ছা, আবার আপনি BigInt অন্যভাবে ক্রিয়েট করতে পারেন, যেমন আবার ধরেন const num2, এখানে আপনি সরাসরি বলে দিতে পারেন BigInt। সো BigInt দেওয়ার পরে আপনি সিঙ্গেল ব্র্যাকেট দিবেন, তার ভেতরে হচ্ছে আপনি নাম্বার দিবেন, ধরেন এরকম একটা নাম্বার আপনি দিয়ে দিলেন। সো এখানে যদি আমরা num2টাকে চেক করি তাহলে আমরা এটাও কিন্তু BigInt দেখাচ্ছে। সো আমরা এভাবে হচ্ছে BigInt ক্রিয়েট করতে পারি। তাছাড়া আপনি যদি এখানে সরাসরি নাম্বার না দিয়ে কোটেশনও দেন সেক্ষেত্রেও কিন্তু এটা BigInt হয়ে যাবে। সো আমরা আরেকবার যদি চেক করি সেক্ষেত্রে এটা BigInt। সো আমরা এভাবে BigInt ডেটা টাইপ ক্রিয়েট করতে পারি। আচ্ছা, তারপরে হচ্ছে সিম্বল। সো সিম্বল হচ্ছে আপনাকে ইউনিক ভ্যালু প্রোভাইড করে। সো আমরা একটু জিনিসটা দেখে ফেলি, জাস্ট কনস্ট ধরলাম এ, এটার নাম দিয়ে দিলাম এ। তারপরে এখানে আমরা সিম্বল ক্রিয়েট করার জন্য এখানে দিব সিম্বল, তারপরে ব্র্যাকেট দিব, এর ভেতরে হচ্ছে আমরা কোনো একটা কিছু দিব, ধরেন জাভাস্ক্রিপ্ট দিলাম, ঠিক আছে। তারপরে এটাকে আরেকটা কপি করে ফেললাম, ধরেন এটার ভেরিয়েবলের নাম দিয়ে দিলাম বি, দুইটারই ভ্যালু কিন্তু সেম। সো আমরা একটা সিম্পল কম্পারিজন প্রথমে করি, ধরেন এখানে আমরা জাভাস্ক্রিপ্ট ইকুয়াল ইকুয়াল। সো আমরা আরেকটা কাজ করব, এই যে বেশিরভাগ ক্ষেত্রে আমরা ট্রিপল ইকুয়াল ব্যবহার করব, কারণ ট্রিপল ইকুয়ালটা হচ্ছে সেফেস্ট। আমাদের ডাবল ইকুয়াল হয়তো ইউজ করার প্রয়োজন পড়বে না, ইন কেস পড়লে হয়তো আমরা ইউজ করতে পারবো, কিন্তু আমরা সেফ জোনে থাকার জন্য ট্রিপল ইকুয়ালটা সবসময় ব্যবহার করব। সো এখানে আমরা তারপরে জাভাস্ক্রিপ্ট এটা দিলাম। এখন যদি আমরা চেক করি এটার বুলিয়ান ট্রু আউটপুটটা এসছে। সো এখানে আমরা যদি আরেকভাবে জিনিসটা করি, যে আমরা এই যে এখানে ভেরিয়েবল ক্রিয়েট করে দুইটা সিম্বল তৈরি করলাম, ওইগুলোকে যদি এখন আমরা কম্পেয়ার করি সেক্ষেত্রে আমরা কি পাবো। সো আমরা এ যদি ইকুয়াল বি হয়, সো উপরেরটা আমরা কি পাচ্ছিলাম, ট্রু পাচ্ছিলাম। সো এটা আমরা কি পাবো, ফলস পাচ্ছি। কেন? কারণ সিম্বল আপনাকে ইউনিক ভ্যালু প্রোভাইড করে, যেটা আপনি অবজেক্টের প্রপার্টির কি হিসেবে ব্যবহার করতে পারেন। সো আশা করি বুঝাতে পেরেছি। এই ডেটা টাইপগুলো হয়তো আমাদের খুব বেশি ইউজ করার প্রয়োজন পড়বে না, কিন্তু আমরা জাস্ট জেনে রাখলাম কনসেপ্টগুলো। তো এই ভিডিও শেষে আপনাদের জন্য যে কুইজটি থাকবে সেটি হচ্ছে, উপরে একটা নাম নামে একটা ভেরিয়েবল ক্রিয়েট করা হয়েছে এবং এটাকে আপনাকে নিচের অপশনগুলো থেকে বলতে হবে যে এটার ডেটা টাইপটা কি আসবে। যদি আপনি টাইপ অফ দিয়ে কনসোল করেন সেক্ষেত্রে ডেটা টাইপ কি আসবে সেটা নিচের কমেন্ট বক্সে বলে দিবেন। তো এই ভিডিওটি এতটুকুই থাকবে, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফিজ।